নমস্কার, আপনারা দেখছেন বিশেষ সংবাদ ডিএল খোকন ইউটিউব চ্যানেল। লোকসভা ভোটের রেস কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রক্তদান শিবির আয়োজনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়ে চীনাপুকুর এলাকায়। এই ঘটনায় চীনাপুকুর এবং রামপুর বুথের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মোল্লা গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ বাহিনী গেলে পুলিশের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে উত্তেজিত শাসক দলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভাঙড় মানেই ফের যেন বারুদের স্তূপ। রবিবার সাত সকালে ফের একবার সেই চেনা ছবি ধরা পড়ল ভাঙড়ে চীনাপুকুরের এলাকায়। স্থানীয় সূত্রে যে খবর আমরা পাচ্ছি, এদিন আইএসএফ এর পক্ষ থেকে একটি রক্তদানের শিবির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই শিবিরকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল দাবি এবং বিনা প্রচারে তাদের বুথ সভাপতি জাহাঙ্গীর মোল্লার ওপর হামলা চালিয়েছে বলে আইএসএফ কর্মীরা সেরকম মনে করছে তৃণমূল শাসক দলের কর্মীরা। এবং আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা লাঠি রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ আনে চীনাপুকুর রামপুর বুথের তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মোল্লা আক্রান্ত। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নেতার উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রর চেহারা নেয়। লাঠি সোঁটা নিয়ে তারা আইএসএফ কর্মীদের তাড়া করে। গোটা গ্রাম জুড়ে শুরু হয়ে যায় ইট বৃষ্টি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা এতটাই বেশি ছিল যে পুলিশ পরিস্থিতি সামলাতে খুব হিমশিম খেয়েছে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিধায়কের উপস্থিতিতে ঘটনাটি ঘটছে বলে পুলিশ জানিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি সরাসরি আইএসএফকে কাঠগড়ায় তুলেন। তৃণমূল অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাস তৈরি করতেই রক্তদান শিবিরের আড়ালে বহিরাগতদের জোগাড় করছিল আইএসএফ কর্মীরা। অন্যদিকে আইএসএফেরও পাল্টা দাবি, তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে তৃণমূল পরিকল্পিতভাবে হামলা করেছে এবং হামলা চালিয়েছে বলে যাতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা যায়। এলাকায় বর্তমান যা পরিস্থিতি রয়েছে থমথমে, নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য উত্তর কাশীপুর থানায় পুলিশ গ্রামে রুট মার্চ শুরু করেছে। বেশ কিছু জায়গায় পুলিশ টহল দিচ্ছে এবং পুলিশ ক্যাম্পও বসানো হয়েছে। ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। নমস্কার।